গোবিন্দভোগ চালের। নমস্কার বন্ধুরা, শুরুতেই খাবার শুরু হয়ে গেছে। আজকের খাবারে রয়েছে খুব সুন্দর একটি খাবার, সেটা হচ্ছে খিচুড়ি। ওয়েদারটা ঝিমঝিম ঝিমঝিম ওয়েদার, তাই আমরা নিয়ে এসেছি ঝিমঝিম ঝিমঝিম খিচুড়ি। খিচুড়ির সাথে রয়েছে পাঁচ তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা। এই টোটাল খাবারটা সম্পূর্ণ ডেডিকেটেড উনি, কারণ উনি রান্না করেছেন সব কিছু। ঠিক আছে, পাঁপড়টা আমি ভেজেছি, কিন্তু বাদবাকি সমস্ত রান্না বান্না থেকে শুরু করে সব কিছু উনি করেছেন। তো যাই হোক, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে, মানে খাবো টেস্ট। আজকে কিছু বন্ধুর নাম আছে, নাম বলবো, মেয়েদের নাম বলবো, মানে হচ্ছে মায়ের মেয়ের নাম বলবো। তো যাই হোক, সকলের নাম বলতে চলেছি আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা ইটিং শো হতে চলেছে, কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়। কারণ আমি তো রোজ দিনই হেরে যাই। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, এ করে দিচ্ছি, তা করে দিচ্ছি। আমাদেরকে কি ব্ল্যাকমেল করছো নাকি কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এটা ইটিং শো করছি। আর এখন ইদানিং কয়েকটা দিন আমি ইটিং শোই করবো, কারণ আমার খাওয়ার পরিমাপটা একটু খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি খাবারটা কেমন হয়েছে। ওর যা রিয়াকশান দেখলাম তাতে তোমার হেভি টেস্টি হয়েছে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। কেমন লবণ ঠিকঠাক? মুখের ভাত পাপড় চলে গেল তো দিক। চলো ফার্স্ট বাইট। হ্যাঁ, চ্যালেঞ্জ না। এমন করছে। হ্যাঁ, খিচুড়িটা হচ্ছে আতপ চালের, মানে গোবিন্দভোগ চালের। একটু লবণটা কম হতো। লবণটা তুমি দিয়েছ। পাঁচ তরকারি আজকে করেছে, একবারে লাল লাল করে ভেজে তারপরে। আমার হাতে জানো তো কলা আছে। মাই গড, তরকারিটা তো হেভি হয়েছে খিচুড়ির থেকে। খিচুড়িটার সাথে তরকারির ইয়েটা কম্বিনেশনটা ভালো, মানে লবণটা কমছে। এরকম খাবার হলে 4-5 থালা কোনো ব্যাপারই না। দারুণ বসে মেরে দেবো। আসলে কদিন থেকে আমার খাওয়ার পরিমাপ কমেছে, মুখের স্বাদ হারিয়েছে, শরীরটা ভালো নেই তার জন্য। হ্যাঁ, খিচুড়িটা ভালো লাগছে। আজকে আমি জিততাম। দারুণ। কি বানিয়েছো তুমি? আর কথায় আছে সবুর কা ফল মিঠা হতা হ্যায়, সেটাই। সবুরটা কতক্ষণ হলো বলো? অনেকক্ষণ। খিচুড়িটা আর একটু নিতে হতো তোমার, এখন মনে হচ্ছে তাই। দারুণ। পাঁচটাকে কালারটা হেভি হয়ে যায়। আর কোনো মশলা ছাড়া। কোনো মশলা দিইনি, খালি লঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়িটা হয়েছে হেভি, দারুণ।
তাহলে আমি পারি রান্না করতে। আমরা খিচুড়ি কত রকম জিনিস দিয়ে খেয়েছি। হ্যাঁ, আজকে ছ্যাঁচড়া দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম। আজকে আমার পুজোর কথা মনে পড়ে গেল, কারণ সম্পূর্ণ নিরামিষ, কোথাও নেমন্তন্ন কীর্তন এখানে ওখানে পাঁচ তরকারি দেয় আর সাথে খিচুড়ি। সেই খিচুড়ির কথা মনে পড়ে গেল। কি চাই আসলে সেটা না, আমার হাতে বেশি উঠে না। যে তুমি সকালবেলা খাবা না, কেন থাকে না? এখন একটা মানুষ আসলে খাবার হয়ে যাবে। ওরা খাবার দেখে বুঝতে পারছো, আমার থালা দেখে দেখো কত টেস্টি হয়েছে। এই আজকে মুখে একটু স্বাদ এলো। আর ভাতটার তরকারি কোনো জিনিস খেতে পাচ্ছি না ভালো করে, বয়স হয়ে গেছে। চলো কমেন্ট নিয়ে আনি। ইয়েস, তো এখন সুন্দর করে পাঁপড়টা খাবো। তো তোমাদের জন্য নাম নিয়ে ফিরছি। আজকে আর কোনো পানিশমেন্ট নেই, যেহেতু ইটিং শো করলাম আর খুব সুন্দর ইটিং শোটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। চলো, সুন্দর পানিশমেন্ট নাই, সরি, সুন্দর নাম নিয়ে ফিরছি। আজকে ব্যাপারটা হচ্ছে সেটআপটা পুরো চেঞ্জ করেছি, আর এই দিকে একটু ঢাল হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাইনি না, এমনি ভালো লাগছে। আর তাতে হচ্ছে যে খাওয়ার মানে একদম বলতে পারো যে জাস্ট ফাটাফাটি। সত্যি যত বলি ততই কম। আমি এত নিজে সুন্দর হয়েছে। খালি একটু খিচুড়িতে তরকারির সাথে ঠিক আছে, তরকারির লেভেলটা একটু কম ছিল লবণে, আর খিচুড়িতে একটু মানে ও একটু আমি লবণটা দিয়েছিলাম তো সামান্য একটু বেশিই হয়ে গেছিলো, কিন্তু তরকারির সাথে ম্যাচিং করে খেয়ে ঠিক আছে। কিন্তু পাঁপড়ের সাথে যখন খাচ্ছিলাম তখন একটু লবণ লাগছিল। আসলে আমরা লবণটা খুবই কম খাই, খুবই কম, যার জন্য না। এবার যারা একটু লবণ বেশি খায় না তাদের খিচুড়ি ঠিকঠাক। ও কি সেন্ট, হেভি সেন্ট। গোবিন্দভোগ চালে না তো, যাই হোক, তোমাদেরকে আর শুনিয়ে লাভ নেই গোবিন্দভোগ চালে নাকি। এখন চলে যায় সুন্দর কমেন্টের মধ্যে। তো গতদিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলোই বলছি, ঠিক আছে। প্রথম ফার্স্ট কমেন্ট সেটা হচ্ছে এদিকে, এই কটা, তাই তো? ওটাই প্রথম যেটা ধরেছিলাম না, এটা ওয়ান ডে, ওটা পরে করেছে, এইখান থেকে শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, কমেন্ট পড়ছি তার সাথে খেয়ে উঠেও জ্বালা। কমেন্ট পড়ছি আর তার সাথে হচ্ছে নামও বলছি, ঠিক আছে। আমার মনে হয় মধুমিতা সরকার লিখেছে, মধুমিতা নাস্কার, আচ্ছা সরকার বলছে না, আচ্ছা মধুমিতা নাস্কার বলেছে, আমার মনে হয় আপনার খেলতে না বসাই ভালো। মানে ওই যে খেলতে লিখেছে, না বসাই ভালো। পুরো মনে হয় যেন নিজে আর জিততে চাও না। ইটিং শো করো, চ্যালেঞ্জ আর করবে না, খুব বিরক্তকর লাগে, আনসাবস্ক্রাইব করলাম। তো যাই হোক, আজকে তোমার কথা না কমেন্ট করেছো সুন্দর, যাক যেটা তোমার মনে হয়েছে তুমি সেটাই কমেন্ট করেছো। যেরকম হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে যে কেমন কি হচ্ছে। আসলে খাবার অনেক প্রবলেম হচ্ছে আমার, খেতে পারছি না। এর আগেও তো আমি জিতেছি, অনেক স্পিড বাড়িছে। আসলে শরীর তো সব সময় মানুষের এক থাকে না। সোমা দাস লিখেছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ।
সীমা মণ্ডল লিখেছে তুমি ইচ্ছে করে হেরে যাচ্ছ, ইচ্ছে করে কেউ হারে না, কেউ ইচ্ছে করে ওই রকম পারিশ্রমিক আমি নিতে পারে স্পিড না। বাড়িয়ে দিয়েছি। স্পিড বাড়ায়নি, আমার স্পিড কমে গেছে আসল কথা, আমি খেতে পারছি না ঠিকঠাক। তো যাই হোক, আজকের খাবারটা আমার খুব ভালো লেগেছে। অরূপ সেনা থেকে সুস্মিতা, বিউটিফুল ভিডিও, থ্যাংক ইউ। পাল অন্ত থেকে আমি দাদার চোখে লক্ষ্য করেছি, দাদা চাইছে তুমি জিতো, কিন্তু হারছো না, মানে হচ্ছে না, আসলে আমি জিতে পারছি না, সেটাই বলছে। দাদা তোমায় খুব ভালোবাসে, চোখ দেখেই বোঝা যায় তোমাদেরকে ভালো লাগে। লাভ ফ্রম আগরতলা, ত্রিপুরা, উত্তরাখণ্ড। না, উমাকান্তা পাল। উমাকান্তা পাল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। লিখেছে হচ্ছে একজন, সেটা হচ্ছে রো সঙ্গলা, যাই হোক আমার উচ্চারণে আসে না। দিদি ভাই অনেক দিন তো হয়ে গেল, এবার নামগুলো সবার বলো। আমার মেয়ের নামটা নিও, জয়নগর থেকে জয়িতা। তো নামটা নিলাম, ঠিক আছে। আর সত্যি অনেক দিন হয়ে গেল আমরা নাম টাম বলি না। পরের কমেন্ট হচ্ছে গার্গী দাস লিখেছে ওয়াও দারুণ, ওই যে আমার মতো একটা টান দেয় সেরকম দিয়েছে। তো ফ্রাইড রাইস উইথ পনির, গ্রেট কম্বো, জাস্ট ওটা কি মাউথ ওয়াটারিং নাকি, রিড মোর। তারপরে হচ্ছে হ্যাপি রথযাত্রা আঙ্কেল অ্যান্ড আন্টি, তোমাদের সকলকেই জানিয়েছি। তারপরে হচ্ছে উষা সিনহা থেকে লিখেছে তোমার মাখতে শো এ চলে যায়, মানে মাখতে ঝাঁকতেই চলে যায়, এটা ঠিক কথা। আগেও তো মেখে এই কমেন্টটা আমি অনেকদিন পর পেলাম। মামনি মণ্ডল লিখেছে দিদি ভাই তুমি খাবার মাখতে এতটা সময় নিয়ে নাও, যার কারণে তুমি হেরে যাও। না, ওর জন্যও না, আমার খাওয়ার স্পিড কমে গেছে দেখবা। নীলাঞ্জনা ঘোষ লিখেছে প্লিজ কামনা, তোমার মশলা পনির দেখতে খুব সুন্দর লাগে, কিভাবে বানাও জানিও। নীলাঞ্জনা ঘোষ বেলগড়িয়া থেকে। তো এই কমেন্টগুলো এসেছে, এগুলো পড়লাম কমেন্ট। তো পনিরটা কিভাবে রান্না করেছি সেটা তো একটা রেসিপিতেই বলা যায়, নিজের মতো করে রান্না করেছি। নিরামিষ পনির ছিল, যেহেতু আমরা ভিডিও করেছিলাম যত সম্ভব, সেটা হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য আমাদের নিরামিষ করতে হয়েছিল। পেঁয়াজ দিয়েও করি, ভালো লাগে খেতে। ওটা হচ্ছে একটা মাংস টাইপের মতো হয়, আর এটা নিরামিষ ছিল। ওই ক্যাপসিকাম দিয়েছিলাম পেস্ট করে, ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা আর জিরা, এগুলো পেস্ট করে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে একটু জিরা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলাটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়েছি। লাল লাল করে যখন হয়েছে তখন ওই পনিরটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাখো করে পনিরটাকেও সুন্দর করে করলাম, সামান্য একটুখানি জল দিয়ে ওরকম কালার হচ্ছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা হচ্ছে কালারের জন্য, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম স্বাদ মতো। এটাই হচ্ছে রান্নাবাড়ি, আর কিছু দিইনি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, আর যদি ভালো লাগে তো অবশ্যই যেটা বলি সেটা এটা বলা বন্ধ করে দেবো। অনেকেই কমেন্ট করে বলে সাবস্ক্রাইব করো, তা করো, চাইলে হবে। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আসছে আবারও নাম এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নাম নিয়ে ফিরবো, ঠিক আছে। তো চলো আজকের আবার পুরাতন ফর্মে আমরা ফিরছি, কাম ব্যাক করছি। হ্যাঁ, তো আজকের মতো টাটা।